এটাই আমার বাসা। এ বাসায় আমি ছাড়া কেউ থাকে না। তুমি বেডরুমে যে বসো, রেস্ট নাও, আমি দরজা লাগাই দিয়ে আসতেছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। সে কখন বললো দরজা বন্ধ করে আসতেছি, দরজাও তো বন্ধ দেখতেছি, কিন্তু ওনারই তো কোনো খবর নেই। কি হলো, আপনি আমার মুখ দেখবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি কে? আরে বাবা, আমি কে মানে? আমি তো তোমার স্বামী। হেই, আপনি আমার স্বামী মানে ফাজলামি করার জায়গা পান না? না, আপনি আমার স্বামী হন কিভাবে? আমার স্বামী কি মনে হচ্ছে আমি চিনি না? এই, আপনি কি সত্যি করে বলুন, আপনি এখানে কিভাবে আসলেন? আরে বাবা, আমি মজা করবো কেন তোমার সাথে? গতকাল রাত্রে আমাদের বাসর রাত গেছে, আর আমরা একে অপরের সাথে তো বাসর করেছি। আরে কি 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 বলতেছেন আপনি সব? গতকাল আপনি আমার সঙ্গে বাসর করছেন মানে? হেই, আপনি এরকম একটা কাজ কেন করলেন আমার সাথে? এমনটা কিভাবে করলেন আপনি আমার সাথে, বলুন? আরে বাবা, এখানে এত রেগে যাওয়ার কি আছে? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার স্ত্রী। এই চুপ করুন তো, আপনি আমার হাজবেন্ড না, আমি তো বারবার করে বলতেছি আমার স্বামী কোথায়? আমার হাজবেন্ডকে আপনি কোথায় রাখছেন সত্যি করে বলুন কিন্তু। হেই, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার হাজবেন্ডকে কেন লুকিয়ে রাখবো? আমি তোমার হাজবেন্ড, তুমি ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো। আরে বাবা, আমার বিবাহিত স্বামীকে আমি চিনবো না? বুঝছি, তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? এই, তুমি কি করলে বিশ্বাস করবা বলো তো? কি করলে বিশ্বাস করবো বলুন? আমার স্বামীকে তো আমি খুব ভালো করে চিনি, আর আপনি যে আমার স্বামী না এটাও আমি খুব ভালো করে জানি। আপনি কে আমাকে বলুন কিন্তু। আর আপনি এমন কাজটা আমার সঙ্গে কেন করলেন বলুন, কেন করলেন? শুনবেন কেন করছি? শুনেন, আপনার হাজবেন্ড, আপনি যাকে বিয়ে করেছেন না, সে কি করেছে জানেন? সে আমার বোনের সাথে, আজকে আমি আপনার সাথে যে কাজটি করেছি না, আমার বোনের সাথে আপনার হাজবেন্ড মানে সজীব সেই কাজটি করেছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আপনার হাজবেন্ড আমার বোনকে 4 মাসের অন্তঃসত্ত্বা করেছিল। আমার বোন আপনার হাজবেন্ডের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করেছে শুধুমাত্র আমার বোনকে বিয়ে করার জন্য। কিন্তু আপনার হাজবেন্ড আমার বোনকে বিয়ে করেনি। কেনই বা করবে? কারণ আপনার হাজবেন্ড শুধুমাত্র আমার বোনের সাথে তার শারীরিক চাহিদা মিটিয়েছে। আপনি জানেন, শুধু আমার বোন না, আমি পর্যন্ত সজীবের কাছে এসে তার হাতে পায়ে ধরেছি শুধুমাত্র আমার বোনকে বিয়ে করার জন্য। শেষ পর্যন্ত সে তাও করেনি। আমার বোন কি করেছে জানেন? আমার বোন লজ্জায় ঘৃণায় কাউকে মুখ দেখাতে না পেরে এই পৃথিবী থেকে চলে গেছে। আর আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করি যে আমিও একদিন ওর স্ত্রীর সাথে এরকম করব। কেন বলেছি জানেন? কারণ তার তো বোন নেই। তার যদি বোন থাকতো তাহলে আমি করতাম। তাকে বুঝাতে চাইছিলাম আমি যে একটা আপন মানুষ, আপন বোন, তার সাথে যখন এমন একটি খারাপ কাজ করা হয়, সে যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, একটা ভাইয়ের কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, শুধুমাত্র এই জিনিসটাই আমি সজীবকে বোঝাতে চাচ্ছি। আর আজকে যার কারণে আমি আপনার সাথে এমন একটি কাজ করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আজকে যদি ওর বোন থাকতো না, তাহলে আমি আপনার সাথে এমন কাজটি করতাম না। শুধুমাত্র ওকে আমি বোঝানোর জন্য এরকম করেছি। হ্যাঁ, চুপ করুন আপনি। মানলাম যে সজীব একটা ভুল করেছে, ও একটা অন্যায় করেছে, কিন্তু ওর ভুলের শাস্তি, ওর অন্যায়ের শাস্তি আমি কেন পাবো? আমার সঙ্গে আপনি কেন এরকমটা করলেন বলুন? এই, চুপ করেন আপনি। আপনাকে প্রথমে বললাম না যে আমি আপনার সাথে এই কাজটি কেন করেছি? শুনেন, আবার বলছি, আমি আপনাকে বলছি যে সজীবের কোনো বোন নেই, তাই ও কখনো বুঝবে না যে একজন বোন হারা ভাইয়ের কতটা যন্ত্রণা, কতটা কষ্ট হয়, সে বুকে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে। শুনুন, আপনাকে আমি আর কিছু বলতে চাই না। আপনি যে কাজটা আমার সঙ্গে করেছেন, এটার শাস্তি আপনাকেও পেতে হবে। সো আপনি যখন আমার সঙ্গে বাসর করেছেন, এখন আপনার আমাকে বিয়ে করতে হবে। চলুন। কি? আমি আপনাকে বিয়ে করব? হেই, আপনি এটা কি করে ভাবলেন? আমি না এখানে আপনাকে বিয়ে করতে আসিনি। জাস্ট আমি এখানে এসেছি প্রতিশোধ নিতে। আমার প্রতিশোধ নেওয়া শেষ, আমি এখন চলে যাব। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমি আপনার মতো মেয়েকে বিয়ে করব। হেই, প্রতিশোধ নিতে এসেছিলেন মানে? এই দাঁড়ান
দাঁড়ান বলছি, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনি কোথাও যেতে পারবেন না, আপনার আমাকে বিয়ে করতে হবে। এই কি রে, তুই এখানে কি করিস? তার মানে তুই আমাকে অজ্ঞান করেছিস? এই স্যার, স্যার বলছি, হ্যাঁ আমি তোকে অজ্ঞান করেছি। আর তুই আমাকে বললি না আমি এখানে কি করি? আমি গতকাল রাত্রে তোর বউর সাথে বাসর করেছি। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের সাথে বাসর করছিস? এই তুই না আমার বন্ধু, আমার বন্ধু আমার বউয়ের সাথে মানে তোর নিকৃষ্ট কাজ কেমনে করলি? এই তোর বিবেকে কি একটু বাধা দিল না? এই চুপ, একদম চুপ। এই, কি বললি তুই? বিবেকের কথা, তাই না? আরে সেদিন তোর বিবেক কোথায় ছিল যেদিন তুই আমার বোনের সাথে সেম কাজটি করেছিলি? তুই জানতিস আমার বোন 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমার বোন তোর কাছে এসে তোর হাতে পায়ে ধরে অনেক আকুতি মিনতি করেছে আমার বোনকে যাতে করে তুই বিয়ে করিস, কিন্তু আমার বোনকে তুই বিয়ে করিসনি। আরে শুধু আমার বোন না, আমি পর্যন্ত তোর কাছে এসে তোর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, শুধুমাত্র আমার বোনের প্রাণ ভিক্ষা চেয়েছি। কিন্তু তুই একটুও মায়া করিসনি, তুই আমার কথা একবারও শুনিসনি। আর আমার বোন কি করেছে জানিস? আমার বোন এত অপমান সহ্য করতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে যায়, পরপারে চলে যায় আমার বোন। আর সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা নেই, তোর তো বোন নেই, তুই যেদিন বিয়ে করবি সেদিন আমি তোর বউয়ের সাথে সেম কাজটি করে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিব। আর আজকে আমি সেই কাজটি করেছি, আজকে আমি প্রতিশোধ নিয়েছি। ছি সজীব, ছি, তুই এতটা নিকৃষ্ট, এতটা জঘন্য। কই, তুই তো আমাকে কোনোদিন এগুলো নিয়ে কিছু বলিস নাই। তুই তো সবসময় খুব লয়াল শাস্তি আমার কাছে। তুই তো বলতি যে আমি ছাড়া তোর আর কেউ নেই, কিন্তু এগুলা কি? তুই শুধু একটা মেয়ের জীবন নষ্ট করিসনি, তুই দুইটা খুন করেছিস। তুই একটা অনাগত সন্তানকে মেরে ফেলেছিস পৃথিবীর আলো দেখার আগে। তোর থেকে আমি কখনো এটা আশা করিনি। এই চুপ কর, আমি না হয় খারাপ, তুই কি করছিস? তুই তো অন্য একটা ছেলের সাথে বাসর করছিস। সবাইকে তোর মতো লম্পট, সবাইকে তোর মতো চরিত্রহীন। আমি ওর সঙ্গে বাসর করিনি। কালকে রাতে কি করেছিস শুনবি? কি করেছিস বল? শোন তাহলে। এই শোন, কে আপনি? এই আমি কে মানে? আমি তোমার স্বামী। হেই, আমার স্বামী মানে? আমি দেখে শুনে বিয়ে করেছি, আর আমার বিবাহিত স্বামীকে আমি চিনবো না? না, কে আপনি সত্যি করে বলুন। আর আমার বিছানায় আপনি কি করছেন? আরে আজব তো, আমি তোমাকে বারবার করে বলছি আমি তোমার স্বামী। আরে আমাকে ভালো করে দেখো। এই চুপ! আমার স্বামীকে না আমি খুব ভালো করে চিনি। কে তুই সত্যি করে বল, আর যদি না বলিস এর ফল কিন্তু খুব খারাপ হবে। আমি তোকে কিন্তু জানে শেষ করে দেবো। না, জানে শেষ করবো না, আমি তোকে কিন্তু পুলিশে দেবো। আমার স্বামীকে কি করছিস সত্যি করে বল। এই দাঁড়ান, দাঁড়ান, আপনি চুপ করেন। আপনাকে আমি সব কিছু বলছি। আপনি ঠিকই ধরেছেন, আমি আপনার স্বামী না, আমি আপনার স্বামীর বন্ধু। শুনবেন কি জন্য আমি এখানে আসছি? শুনেন, আপনার স্বামী কি করেছে জানেন? আপনার স্বামী আমার বোনের সাথে সম্পর্ক ছিল, কিন্তু সে আমার বোনকে কখনোই বিয়ে করতে চায়নি। আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন যে আমার বোন 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তখন আমার বোন আপনার হাজব্যান্ডের কাছে তার হাতে পায়ে ধরে অনেক আকুতি মিনতি করে, শুধুমাত্র আমার বোনকে বিয়ে করার জন্য। শুধু আমার বোন নয়, আমি পর্যন্ত আপনার হাজব্যান্ডের কাছে এসে তার হাতে পায়ে ধরে অনেক আকুতি মিনতি করেছি, শুধুমাত্র আমার বোনের প্রাণ ভিক্ষা চেয়েছি। তারপরেও আপনার হাজব্যান্ড আমার বোনকে বিয়ে করেনি। আর আমার বোন এত অপমান সহ্য করতে না পেরে সেই পৃথিবী থেকে চলে যায়, পরপারে চলে যায়। আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিই আমি ওর বোনের সাথে সেম কাজটি করব। কিন্তু দুর্ভাগ্যবশত তার বোন নেই। তখন থেকে ভাবি সে যেদিন বিয়ে করবে সেদিন তার বউর সাথে আমি সেম কাজটি করে তাকে বুঝিয়ে দিব যে একটা আপন মানুষের সাথে, একটা বোনের সাথে বা তার বউয়ের সাথে এরকম কাজ করার প্রতিফলন কি হতে পারে। হেই, চুপ করুন। আপনার না আসলেই মাথা খারাপ হয়ে গেছে। প্রতিশোধের নেশা না আসলেই অনেক ভয়ঙ্কর। শেষ পর্যন্ত আপনি প্রতিশোধ নিতে গিয়ে কিনে এরকম একটা অমানুষের মতো কাজ করলেন, এরকম একটা জঘন্য কাজ করলেন। আপনার কি একটাবার লজ্জা লাগলো না? আচ্ছা, আজকে যদি আপনি আমাকে দিয়ে আপনার প্রতিশোধটা নিতেন, আপনার বোন কি ফিরে আসতো, নাকি আপনার বোন শান্তি পেত? কোনটা বলুন তো? বোন, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। হয়তোবা আজকে আমি তোমার সাথে যেটা করতে যাচ্ছিলাম সেটা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি তোমার সাথে যদি সেম কাজটি করতাম তাহলে তোমার হাজব্যান্ডের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আপনার হাজব্যান্ড অমানুষ হতে পারে, কিন্তু আমি অমানুষ না। আজকে আমি আপনার সতীত্ব নষ্ট করলেই আমি আমার বোনকে ফিরে পাবো না, কিন্তু আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। বোন, আমি আপনাকে যেভাবে বলবো প্লিজ আপনি শুধু সেভাবেই অভিনয় করে যাবেন। ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। আপনি যেভাবে বলবেন আমি করব। কারণ ওই অমানুষটা শুধু আপনার বোনের না, আমার জীবনটাও নষ্ট করেছে। ওই অমানুষটাকে আমি কোনোভাবে ক্ষমা করব না, ওকে আমি কোনোভাবে ছাড়বো না। ঠিক আছে আপু, শুনেন,
বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা এখন শুয়ে পড়ি। এবার বুঝলি? দেখো বৃষ্টি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তোমরা দুজন আমাকে মাফ করে দাও। এমন এই, ভুল ছাড়। ক্ষমা শব্দটা না তোর মুখে মানায় না। তুই গিরগিটির থেকেও অধম। গিরগিটি তো তাও মিনিটে মিনিটে রং বদলায়, আর তুই তো সেকেন্ডে সেকেন্ডে রং বদলাস। একটা মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে তাকে অন্তঃসত্ত্বা করে